উহুদের ময়দানে আমার নবীজিরে কাফেররা পাথর মারে, মারতে 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 আমার নবীজির কপাল মুবারক ফাটাইয়া ফেলে। আমার নবীজি মাথায় একটা লোহার শিরোনাস্ত্র পরা ছিল, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা আমার নবীজির কপালের মধ্যে ডান দিকে ছোট্ট একটা লোহার আংটা ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরায়, কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে চিত হয়ে পড়ে যায়। আমার নবীজি বেহুশ হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মাদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তো দুনিয়াতে নাই, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছে। পুরো ময়দান পড়ে যায়। সাহাবা একরাম চিন্তা, নবীজি যদি না থাকে আমার থেকে কি লাভ, ময়দান থেকে আর ফেরত যাব না। নবীজিরে তালাশ করে, তালাশ করতে 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 গর্তের মধ্যে যাইয়া পায়। ওখান থেকে নবীজিরে টাইনা তুলে দেখে লোহার আংটা নবীজির কপালে ঢুকে আছে। আমার নবীজি ব্যথায় কাতরাইতেছে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ কি করি। হে খুব মনোযোগ দিয়ে যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, বিসমিল্লাহ বইলা দুই দাঁত লাগাইয়া জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে কোনো খেয়াল নাই, আবার দাঁত লাগায়, আবার টান মারে। তিনবার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে। ক্ষতস্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। কয় কেন? কয় জমিন তো জানে নবীজির রক্ত যদি টের পায় তাহলে তো স্থির থাকতে পারবে না, ভূমিকম্প শুরু হবে, এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কয় কি করবি? আমি খাইয়া নিব। যায় নবীজিরে জড়াইয়া ধরে, দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ কইরা সমস্ত রক্ত খাইয়া নাই। ফতোয়া দিয়েন না, রক্ত খাওয়া জায়েজ আসেনি, রক্ত খাওয়া জায়েজ নাই, কিন্তু আশেকার মাসুক ফতোয়া চলে না। কথা কয় না, আশেকার মাসুকের মধ্যে এখনো ফতোয়া চলে না। আমার নবীজি সমস্ত রক্ত চুইসা খাইয়া নেয়। আমার নবীজি কয়, যার শরীরে আমার রক্ত আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে, মুহাম্মদ রে তো মারা যায় নাই, মুহাম্মদ রে তো মারা যায় নাই। কন্না সাল্লাল্লাহু, মুহাম্মদ রে তো মারা যায় নাই। তাহলে কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর মার। খুব মনোযোগ দিয়ে চতুর্দিক দিয়ে তীর মারে। আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না, তাকে মারতেই হবে, মারতেই হবে। চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ হয়। সাহাবা একরাম টেনশনে পড়ে যায়। একখান ঢালও নাই, কি দিয়ে তীর ফিরাবো? একটা তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়া কয়, ভাই চিন্তা করিস না। কয় কেন? কয় ঢাল নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। আমার নবীজিরে মাঝখানে দাঁড় করায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে। একজনের কাঁধের সঙ্গে কাঁধ লেগে যায়, হাতের সঙ্গে হাত লেগে যায়। চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরে ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। চতুর্দিক দিয়ে তীরের বৃষ্টি শুরু হয়। ওই তীর ঈশা সাহাবীদের কারো চোখে লাগে, কারো নাকে লাগে, কারো কপালে লাগে, কারো বুকে লাগে। ওদিকে কোনো খেয়াল নাই, পিছনে ফিরে যায়। আমার নবীজি কেমন আছে? ডাক দিয়ে কয়, নবীজি আপনি মাথাটা একটু নিচু কইরা রাখেন, আপনি মাথা উঁচু কইরেন না, না জানি কোন তীর আপনার শরীরে লেগে যায়। আপনার কোনো চিন্তা নাই, আমাদের বুক আছে, একটা তীর আপনার গায়ে লাগতে দিব না। সাহাবীদের বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। জবান দিয়ে বের হয়, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। জোরে সোরে কন্না আল্লাহু আকবার।
কাবার মালিকের কসম, আমি তো জান্নাতে ঢুকে গেছি, আমি তো কামিয়াব হয়ে গেছি, আমার কোনো টেনশন নাই। কয় কেন? কয় নবীজির জন্য জীবন দিছি, আমার কিসের টেনশন? আমি তো জান্নাত দেখতেছি, ওখানেই তো যাবার চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্দিক দিয়ে তীর আসে, আমার নবীজিরে ঘিরা ধরে, তীর নবীজির গায়ে লাগতে দেয় না। কাফেররা দেখলো না এইভাবে তো নবীজিরে মারা যাবে না। কয় তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়া কায়দা কইরা আমার নবীজিরে মারতে হবে। কাফেরদের যেই কথা সেই কাজ, পাহাড়ের চূড়ায় ওঠে, উপর দিক দিয়ে তীর নিক্ষেপ হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার নবীজির গায়ে যেন লাগানো যায়। সাহাবা একরাম আরো টেনশনে পড়ে যায়, এ ঢাল তো একখানো নাই, কি দিয়ে তীর ফিরাবো? সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়া ফিরাবো? হযরতে তালহা কয় ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় তোরা সইরা যা, সবাইরে সরাইয়া দিয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায়। তালহার হাত আমার নবীজির মাথা বরাবর উপরের দিকে উঠে যায়, বিসমিল্লাহ বইলে শুধু ঘুরে আর ঘুরে। মালিক জানে আর তালহা জানে আল্লাহ পাক তালহার হাতের মধ্যে কি দিয়ে দিছিল। চুম্বক যেমন লোহা টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তালহার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় 72টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীরও নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, 72টা তীর, ওই হাত কি আর হাত আছে? পুরোটা হাত ঝাঁঝরা হয়ে গেছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, হাড্ডিগুলা গুড়া গুড়া হয়ে গেছিল, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়েছিল। ও মেরে মোহতারাম ভাইও, হযরতে তালহার হাতটা প্যারালাইজড হয়ে গেছিল, হাড্ডিগুলো ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছিল। নবীজি বললেন তালহা তু খায়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা কয় ও ভাই তালহা কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ, কবেন না? সোয়াইলেই। আমার নবীজির হাতে এত বরকত ছিল, নবীজি যদি একটু সুইয়া দিত ভাঙ্গা হাড্ডি জোড়া লাইগে যাইত না। সুবহানাল্লাহ, পকেটে থুইয়া দেন, কালকে বের কইরেন, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, ইয়াহুদি কমিনারে মারতে গেছে। ভলিউম কমাই দাও। ইয়াহুদি কমিনা আবু রাফে নবীজিরে গালি দেয়, ওই কমিনারে মারতে গেছে। দোতলা ভাইয়া উঠছে, কমিনারে মারছে, নামার সময় শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে মুচকে, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়া পা বাঁধছে, খোরাইতে খোরাইতে নবীজির দরবারে আসছে। ঈশা কয় ওগো নবীজি, কমিনার বাচ্চারে মারছি ঠিক, তবে পাটা একটু ভাঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রাহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইয়া দেয়। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, বলেন কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী, কত আজমতওয়ালা নবী, কত বরকতওয়ালা নবী। এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয় ডাক্তার থাকলে তো ডাক্তারের কাছে যাইতাম, হাসপাতালও নাই ডাক্তারও নাই, আছে শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো করে দেন। আমার নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। এবার পাগল কয় ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাত চাই, আমার চোখও চাই, মানুষ আমারে টেরা কবে, আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ কয়লা। আমার নবীজি বুঝলেন ওর সাথে মালিকের সাথে আলাদা মুআমেলা। নবীজি বললেন দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া বরকতি হাত দিয়া ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। বরকত দিছে কে? আরো জোরে কয় না, বরকত দিছে কে?
এ সিরাতের আলোচনা চলতেছে, খুব মনোযোগ দিয়েন। সিরাতের পুরো আলোচনা আমার মতো কমিনা না, পৃথিবীর সমস্ত বক্তা যদি করতে থাকে, পৃথিবীর সমস্ত লেখক যদি লিখতে থাকে, আমার নবীজির সিরাত শেষ হবে না। পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, সমুদ্রের পানি যদি কালি হয়, তবু আমার নবীজির সিরাত শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহি আলাই আমার নবীজির সিরাত লেখে, লিখতে লিখতে কয় না আর লিখবো না। কয় কেন? কয় কি লিখবো? যা লিখি তাই কম হয়ে যায়। কয় তাহলে কি করবি? কি কয় দেখেন না, কি করবি? এবার কয় লা ইউমকিনুস সালামু কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গতুহি। কিসসা মুখতাসার, আর কিছু বলবো না, শুধু এতটুকু বলি, আপনার সম্মান ইজ্জত লেখা দুনিয়ার কেউ শেষ করতে পারবে না। তবে এতটুকু বলি, আল্লাহ পাকের পরে মাখলুকের উপরে সম্মানিত একটা জায়গা আল্লাহ পাক আপনি নবীরে ওই সম্মানের জায়গা দান করে দিছে।